গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি পড়বো বলো তো? দেখো বোর্ডে কি লেখা রয়েছে। আজকে আমরা পড়বো হচ্ছে ভার্বের ব্যাপারে। আচ্ছা, আশা করি মনে আছে আমরা কি বিষয়ে পড়ছিলাম। কি বিষয়ে আমরা পড়ছিলাম, একদম প্রথমে কি শুরু হয়েছে, যেটার সাথে লিংক করে করে আমরা পড়ছিলাম। প্রথমে আমরা পড়ছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচ, তাই না? আমি বলেছিলাম 8টা পার্টস অফ স্পিচ আছে। কি কি ছিল বলো তো সেগুলো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই তো? আচ্ছা, এর মধ্যে থেকে দেখো আমরা কিন্তু নাউন পড়ে ফেলেছি, প্রোনাউনও পড়ে ফেলেছি, অ্যাডজেক্টিভও পড়ে ফেলেছি। তাহলে এই পার্টস অফ স্পিচের মধ্যে আর একটা ভাগ হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, আজকে আমরা সেটা সম্পর্কে জানবো, যে ভার্ব কি, প্লাস কি কি টাইপ হয়। আজকে মেইনলি আমরা ভার্বের দুটো টাইপের উপর একটু ফোকাস করব। সবার আগে জেনে নিই যে জিনিসটা কি ভার্ব। আচ্ছা, আমি যখন নাউন পড়িয়েছিলাম আমি কি বলেছিলাম, নাউন কি বলেছিলাম হচ্ছে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, তাই না? যে কোনো জিনিসের নাম বোঝায়, এরকম বলেছিলাম তো, যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। ভার্বকে আমরা কি বলতে পারি? ভার্ব হচ্ছে একই রকম ভাবে যদি আমি বলি তাহলে ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে কি বলতো? নেমিং ওয়ার্ড মানে যদি কোনো কিছুর নাম বোঝায়, তাহলে অ্যাকশন ওয়ার্ড মানে কি হতে পারে? অ্যাকশন মানে কি? যে সমস্ত মুভিতে এসে খুব ধুম ধারাক্কা মারপিট টারপিট হয়, ওগুলোকে আমরা কি বলি? অ্যাকশন মুভিজ, তাই না? তাহলে অ্যাকশন মানে কি চুপচাপ শান্ত হয়ে বসে থাকা? হুম, নয়। অ্যাকশন মানে হচ্ছে কোনো কাজ করা। হ্যাঁ, অ্যাকশন মানে হচ্ছে কোনো একটা কাজ করা। তাহলে ভার্ব কাকে বলে? যে সমস্ত ওয়ার্ড গুলো কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, যে কোনো কাজ। মানে ধরো তুমি যদি সাবজেক্টকে প্রশ্ন করো যে সাবজেক্টটা কি করছে, ঠিক আছে, তখন আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু একটা প্রেজেন্টেশনে কটা ছবি দেখি। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছ আজকে আমরা ভার্বের ব্যাপারে পড়বো। ভার্বের দুটো ভাগ, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, ঠিক আছে? এই দুটোর ব্যাপারে আমরা একটু ডিটেলসে জানবো। তার আগে আমরা একটু ভার্বটা ভালো করে জেনে নিই। আচ্ছা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? একটা ছেলে কি করছে? দৌড়াচ্ছে, তাই না? ছেলেটা বেশ জোরে দৌড়ায়। আচ্ছা, গেল। তারপর এই লোকটা কি করছে? এই লোকটা রান্না করছে, তাই না? এই লোকটা তো রান্না করছে। এটা একটা কাজ তো, না কাজ না? রান্না করাটা একটা কাজ না কাজ না? অবশ্যই একটা কাজ, খুব ইম্পর্টেন্ট একটা কাজ, তাই না? আচ্ছা, এই মহিলাটা কি করছে? এই মহিলাটা তার ল্যাপটপে কাজ করছে, তাই না? তাহলে এই মহিলাটা কাজ করছে। আমরা তিনটে ছবি দেখলাম। একটাতে একটা ছেলে দৌড়াচ্ছিল, তারপরেরটাই একটা লোক রান্না করছিল, তারপরেরটাই একটা মহিলা কাজ করছিল, তাই না? আচ্ছা, তাহলে প্রথম ছবিটায় আমি কি লিখতে পারি? হি, 1 নম্বর, হি রানস ফাস্ট। আমি লিখতেই পারি ছেলেটা জোরে দৌড়ায়, তাই না? হি রানস ফাস্ট। দ্বিতীয় ছবিটায় আমরা কি দেখতে পেলাম? দ্বিতীয় ছবিটায় দেখতে পেলাম একটা লোক রান্না করছে। দ্য ম্যান কুকস ফুড। ফুড মানে কি? খাবার। কুক মানে হচ্ছে রান্না করা, তাই না? লোকটা খাবার রান্না করছিল। আচ্ছা, 3 নম্বর ছবিটায় কি দেখলাম? একটা মহিলা কাজ করছে, তাই না? শি ওয়ার্কস অন হার, কিসে কাজ করছিল? ল্যাপটপে, তাই না? অন হার ল্যাপটপ। শি ওয়ার্কস অন হার ল্যাপটপ। এই তিনটে ছবি আমরা দেখলাম, দেখলাম তো? আচ্ছা, এর মধ্যে থেকে তাহলে আমার বলো যে কাজ করা কোনটা বোঝাচ্ছে? হি রানস ফাস্ট, ও জোরে দৌড়ায়। এর মধ্যে তাহলে আমার ভার্ব কোনটা হতে পারে? ও কি করছে আমি যদি প্রশ্ন করি, বা কি করে? দৌড়ায়, তাই না? কি করে প্রশ্ন করলে আমি কি উত্তর পাবো? ও কি করে না জোরে দৌড়ায়। কাজটা কি এখানে? জোরেটা কি একটা কাজ? একদম না। দৌড়ানোটা কি একটা কাজ? অবশ্যই। দৌড়ালে আমরা ঘেমে যাই, আমাদের গরম লাগে, তাই না? তাহলে ওটা অবশ্যই একটা কাজ। তাহলে এখানে হচ্ছে আমাদের রানসটা আমাদের ভার্ব। হ্যাঁ, রানসটা আমাদের ভার্ব। তারপরেরটাই দেখো, তারপরের সেন্টেন্স কি আছে? দ্য ম্যান কুকস ফুড।
তাহলে লোকটা কি করছে? লোকটা রান্না করছে, তাই তো? রান্না করা একটা কাজ না? কাজ না বলো আমাকে? কাজ তো একটা, তাই না? তুমি যদি মাকে বলো যে মা রান্না করা কোনো কাজ না, মা তাহলে মারবে, তাই না? তাহলে রান্নাটাও একটা কাজ। তাহলে এখানে আমাদের কোনটা হবে ভার্ব? দাটা হবে? ম্যান হবে? ফুড মানে কি? ফুড মানে তো খাবার। খাবার কি একটা কাজ নাকি? না। তাহলে কুকসটা হচ্ছে একটা কাজ, কুকসটা হচ্ছে আমাদের ভার্ব। হুম। তারপরে কি আছে? শি ওয়াজ অন হার ল্যাপটপ। সে তার ল্যাপটপে কাজ করছে। এটাতে তো রয়েছে কাজ করছে। কাজ তো ওয়ার্ডটাই রয়েছে ওয়ার্কের মধ্যে, তাই না? কি করছে? না কাজ করছে। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা হবে? ওয়ার্কসটা। বোঝা গেল? তাহলে আশা করি ভার্ব কাকে বলে এটা বুঝতে পেরেছো। সাবজেক্ট, সাবজেক্ট কি আমাদের? ফার্স্টের সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, সেকেন্ড সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, আর থার্ড সেন্টেন্সে আমাদের কি সাবজেক্ট? শি। ঠিক আছে। তাহলে আমি যদি প্রথমে বলি যে সে কি করছে, বা সে কি করে? সে দৌড়ায়। লোকটা কি করে? রান্না করে। মহিলারা কি করে? কাজ করে, তাই না? তো কি করে বা কি করছে, এটা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভার্ব। ওকে। আচ্ছা, এইবার আমরা একটু প্রেজেন্টেশনে আবার ফেরত যাই, দিয়ে দেখি যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের ব্যাপারটা কি। আচ্ছা, সবার প্রথমেই আমাদের ভার্বটা দেখতে হবে। ভার্ব আশা করি বুঝতে পেরেছো। আরেকবার চট করে দেখে নাও। বলছে আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ অ্যাকশন, স্টেট অর অকারেন্স। বলছে ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কোনো কাজ বোঝায়, কোনো অবস্থা বোঝায়, বা কোনো কিছু ঘটছে বোঝায়। হুম। অবস্থা বোঝায় মানে কি? ধরো আমি বললাম যে আই অ্যাম হ্যাপি, মানে আমি তো হ্যাপি হয়ে আছি। এটাও তো একটা কাজ, তাই না? হ্যাপিটা কিন্তু কাজ নয়, হয়ে আছি যে। তাহলে অ্যামটা, অ্যামটা হচ্ছে আমাদের ভার্ব। ওটা ভার্বের একটা টাইপ। হ্যাঁ, ভার্বের বেশ কিছু টাইপ আছে, তার মধ্যে ওটা একটা টাইপ। আচ্ছা, এক্সাম্পল গুলো দেখে নি। শি রানস, দৌড়াচ্ছে, দৌড়াই। ঠিক আছে, এটা আমাদের ভার্ব রানসটা। হি সিংস, সে গান করে। গান করাটা আমাদের কাজ, ওটা ভার্ব। যা, এখানে দেখো আমি ফুটবলটা দিয়েছি, কিন্তু ফুটবল না, ফুটবল তো ফুটবল, প্লেটা হবে। দে প্লে ফুটবল। এখানে কি ফুটবল হবে ভার্ব? না, এখানে প্লে হবে, তাই না? প্লে মানে হচ্ছে খেলা করা। খেলা করা তো একটা কাজ, অবশ্যই একটা কাজ, তাই না? খেলা করা অবশ্যই একটা কাজ। তাহলে তারা খেলা করে, এটা আমাদের ভার্ব, প্লেটা। ইউ টিচ, তুমি পড়াও। পড়ানো একটা কাজ। আমি একটা কাজ করছি, এখন পড়াচ্ছি তোমাদের, তাই না? তাহলে ইউ টিচ, টিচটা আমাদের ভার্ব। রজত রাইটস পোয়েম, রজত কবিতা লিখে। লেখাটা একটা কাজ অবশ্যই, তো রাইটসটা আমাদের ভার্ব। হ্যাঁ, যখনই কোনো কাজ বোঝাবে সেটা হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা, এইবার আমরা একটু ভার্বের কিছু টাইপ দেখে নিই। হ্যাঁ, ভার্বের কিছু টাইপ। প্রথমে হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব কাকে বলে বলো তো? মেন ভার্ব হচ্ছে যেটা কিছু একটা করছে, সেটা বোঝায়। হ্যাঁ, এই যে তোমরা ভার্বের ডেফিনেশনে পড়লে না, যে স্টেট অর অকারেন্স, এইটাও বুঝতে পারবে। অ্যাকশন মানে হচ্ছে মেন ভার্ব, যদি কোনো কাজ করা বোঝায়, একদম মেন অ্যাকশন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব। এখানে যেমন প্রত্যেকটাই রানস, সিংস, প্লে, টিচ, রাইটস, এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমাদের মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব। হ্যাঁ, যেগুলো কোনো কাজ করা বোঝায়, মেন একটা কাজ করছে সেটা বোঝাচ্ছে। যেমন রান, ইট, রাইট, এইগুলো। লিঙ্কিং ভার্ব বলে একটা জিনিস হয়। লিঙ্কিং ভার্ব কি করে? কানেক্ট সাবজেক্ট টু ইনফরমেশন, মানে আমাদের যে সাবজেক্ট, সাবজেক্টের ব্যাপারে কিছু বলে। হ্যাঁ, যেমন ধরো আমি তোমাদের বললাম না যে আমি খুশি, আই অ্যাম হ্যাপি। তাহলে আমি কেমন আছি? না আমি হ্যাপি আছি। তাহলে আমার সম্পর্কে একটা ইনফরমেশন তোমরা জানতে পারলে। এখানে আমরা কি ইউজ করলাম? লিঙ্কিং ভার্ব। কোন লিঙ্কিং ভার্বটা? অ্যাম। হ্যাঁ, বোঝা গেল? হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব হচ্ছে মেন ভার্বকে সাহায্য করে। এগুলো আমরা পরে আরো ডিটেলসে জানবো, ঠিক আছে? কোনো চিন্তা নেই তোমাদের, আরো ডিটেলসে আমরা এটাকে জানবো। হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব হচ্ছে মেন ভার্বকে সাহায্য করে। হ্যাঁ, মেন ভার্ব যেটা বলছে ধরো, সেটার আগে বসে মেন ভার্বকে হেল্প করে। যেমন ধরো, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলেছি। আমি এইমাত্র আমার হোমওয়ার্ক শেষ করলাম। ঠিক আছে, এখানে আমার হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব। হ্যাঁ, আই ক্যান, ধরো আমি বললাম আই ক্যান প্লে গিটার, মানে আমি গিটার বাজাতে পারি।
ক্যানটা হচ্ছে পারা, ক্যান মানে হচ্ছে পারি, এটাও একটা কাজ কিন্তু। প্লেটা একটা কাজ, প্লেটা হচ্ছে আমাদের মেন ভার্ব, আর ক্যানটা কি, ক্যানটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হ্যাঁ, তারপর আসছে হচ্ছে আমাদের মোডাল ভার্ব। মোডাল ভার্বে কি করছে, মোডাল ভার্ব না কোনো কিছু হতে পারে বা খুব দরকার, আমি ধরো বললাম যে আহ আমাকে ওখানে যেতেই হবে, আমাকে ওখানে যেতে হবে, আর আমাকে ওখানে যেতেই হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে তো। আমাকে যেতে হবে মানে আমি ওখানে যাব, আই উইল গো দেয়ার, ঠিক আছে, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। আর আমাকে সেখানে যেতেই হবে, আই মাস্ট গো দেয়ার। হ্যাঁ, তাহলে কোনো জিনিসটা কতটা দরকার বা কি হতে পারে বা কতটা ক্ষমতা আছে এটা বোঝার জন্য আমরা মোডাল ভার্ব ইউজ করি। মোডাল ভার্ব কি কি আমাদের, মাস্ট, মে, শুড। আচ্ছা, তোমরা স্কুলে জানো যে আমরা যখন স্কুলে ক্লাসে ঢুকি, তখন টিচার যদি থাকে তাহলে আমরা বলি না, মে আই কাম ইন, মানে আমি কি আসতে পারি। এটা কি, এটা পসিবিলিটিটা বোঝাচ্ছে যে আমি কি আসতে পারি। তোমরা হয়তো আনসারে কখনো না শোনোনি, কিন্তু হতে পারে তাই না, ধরো একদিন বলে দিল যে না, এটা তো হতেও পারে, এটা হবে না কিন্তু আমি বলছি যে হতেই পারে, তাহলে একটা পসিবিলিটি, যেটা আমি করতে পারি না পারি না। মে আই কাম ইন, মে আই ড্রিঙ্ক ওয়াটার, মানে এটা কি আমি করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের কি, মোডাল ভার্ব। হ্যাঁ, আচ্ছা, অ্যাকশন ভার্বটা আমরা বুঝলাম। অ্যাকশন ভার্ব হচ্ছে সাবজেক্ট কি করে, সাবজেক্ট কি করছে সেটা যেটা ডিনোট করে, সেটা হচ্ছে আমাদের মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব। She rides, the cat sleeps, they play, he jumps, birds fly। এখানে দেখো সবই একটা কাজ করছে। সে লেখে, বিড়ালটা ঘুমায়, ঘুমানোও একটা কাজ, জানো তো। তোমরা হয়তো জানো না বা বিশ্বাস করবে না, কিন্তু ঘুমানোটাও একটা কাজ, ওটাও আমাদের একটা ভার্ব। স্লিপটা হচ্ছে আমাদের একটা ভার্ব। দ্য ক্যাট স্লিপস, হ্যাঁ, দে প্লে, হি জাম্পস, বার্ডস ফ্লাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব আমাদের অ্যাকশন ওয়ার্ড বা মেন ভার্ব। আচ্ছা, এইবার আমরা মেন টপিকটাই আসছি, ভার্বের যে যেই জিনিসটা আমি আজকে তোমাদের বোঝাবো। ভার্ব না দু ধরনের হয়, মানে ওটা তো আমরা দেখলাম যে ভার্বের অবস্থা অনুযায়ী কি কি হতে পারে বা ভার্বটা কত ধরনের হতে পারে, সেটা আমরা দেখলাম, লিঙ্কিং ভার্ব, মোডাল ভার্ব, হেল্পিং ভার্ব, এগুলো রয়েছে। আর ভার্ব একটাই থাকবে, কিন্তু সেটা কোথায় বসছে সেটার উপর ডিপেন্ড করে তার একটা নাম হয়। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা পড়বো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি বলছে, খুব সোজা, ঠিক আছে, একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই, একটুখানি বোঝো, জলের মতো সোজা। আর ট্রানজিটিভ ভার্ব নিডস অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং। বলছে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্টের দরকার হয় তার মানেটা কমপ্লিট করার জন্য। হ্যাঁ, মানে ট্রানজিটিভ ভার্বে একটা অবজেক্ট থাকবে। অবজেক্ট কাকে বলে, বাক্যের শেষের দিকে যেটা থাকে তাই না, সেটাকে আমরা অবজেক্ট বলি। সেটা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট। সে কি করে, পড়ে। কি পড়ে না, বই পড়ে। শি রিডস আ বুক, সে একটা বই পড়ে। বোঝা গেল, এ বুকটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু অবজেক্ট রয়েছে। যদি কোনো ভার্বের সাথে অবজেক্ট যোগ হয়ে থাকে তখনই সেটা হবে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তারা কি করে না খেলে, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। কি খেলে না ফুটবল, ফুটবলটা আমাদের অবজেক্ট। হ্যাঁ, হি বট আ পেন, সে কি করেছে না সে কিনেছে। কি কিনেছে, একটা পেন, পেনটা আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ ভার্ব কি পড়লাম, ট্রানজিটিভ ভার্বে হচ্ছে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থেকে সেটার মানেটাকে কমপ্লিট করবে। বোঝা গেল। আচ্ছা, তোমরাই বলো, ট্রানজিটিভ ভার্বে যদি অবজেক্ট থেকে মানেটাকে কমপ্লিট করে, তাহলে ইনট্রানজিটিভে কি হতে পারে বলো, তার উল্টোটা তাই না। তার মানে অবজেক্টের দরকার হবে না, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভে অবজেক্ট থাকবে না। ঠিক আছে, কি লেখা আছে দেখো, বলেছে an intransitive verb does not need an object, যে ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্টের দরকার হয় না। হি স্লিপস, এখানে কি কোনো অবজেক্ট আছে, সে ঘুমায়। আমি কি এখানে কিছু ঘুমাই দিয়ে আর কিছু প্রশ্ন করতে পারবো, সে কি করে এটা ছাড়া, কি ঘুমায় বা কখন ঘুমায়, এরকম কি আমি লিখেছি এখানে কিছু, লিখিনি। তাহলে স্লিপসটা এখানে হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব।
এখানে যদি আমার থাকতো হি স্লিপস অ্যাট হি স্লিপস অ্যাট নাইট, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাট নাইটটা অবজেক্ট থাকতো, তখন সেটা ট্রানজিটিভ ভার্ব হতো। কিন্তু যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে, ইনট্রানজিটিভ। দে রানস, দে রান ফাস্ট, তারা জোরে দৌড়ায়, ঠিক আছে, তারা দৌড়ায়। কি দৌড়ায় আমি বলতে পারবো? বলতে পারবো কি দৌড়ায়? তাই পারবো না, তাই না? সেই জন্য এটাও হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। দে রান, দ্য বেবি ক্রাইস। ট্রানজিটিভে দেখো কি হচ্ছিল, আমি কিন্তু প্রত্যেকটাই ভার্বটা কি তাহলে কিন্তু আমি উত্তর পাচ্ছিলাম। শি রিডস, সে বই পড়ে, সে পড়ে, কি পড়ে না বই পড়ে। তারা খেলে, কি খেলে না ফুটবল খেলে। সে একটা, সে কিছু কিনেছে, কি কিনেছে না পেন কিনেছে। আমি কি দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাচ্ছিলাম, তাই না? ভার্বের সাথে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি তখন আমি একটা উত্তর পাচ্ছিলাম, কিন্তু ইনট্রান্সিটিভে সেটা হবে না। দ্য বেবি ক্রাইস, বাচ্চারা কাঁদে, তাই না? বাচ্চা কাঁদে, বাচ্চা কি কাঁদে আমি বলতে পারবো? পারবো না, এটা একটু অবান্তর প্রশ্ন, তাই না? এই প্রশ্নের কোনো মানে হয় না, মিনিংলেস একটা কোয়েশ্চেন এটা। তাহলে দ্য বেবি ক্রাইস, এটা আমাদের কি? এইটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। উই প্লে, আমরা খেলা করি। এখানে যদি আমার দেওয়া থাকতো উই প্লে ফুটবল, যেরকম আগেরটাই দেওয়া ছিল দে প্লে ফুটবল, তখন এটা আমাদের কিন্তু ট্রানজিটিভ ভার্ব হতো। কিন্তু এখানে দেখো প্লের পরে কিছু অবজেক্ট আর নেই, সেই জন্য এটা ইনট্রানজিটিভ হয়ে গেল। দ্য কার স্টপড, গাড়িটা দাঁড়িয়ে গেল। গাড়িটা কি দাঁড়িয়ে গেল বলতে পারি আমি? পারি না, তাই না? তাহলে এটাও হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, স্টপটা। আচ্ছা, এইবার আমরা একটু ছোট্ট করে তাহলে সাইড বাই সাইড কম্প্যারিজন দেখে নিই যে কি হচ্ছে। খুব ছোট, এটা একদম সামারি, ঠিক আছে? যদি এত কিছু মাথায় না থাকে, শুধু এইটা এইটা মনে রাখলেই হবে। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব নিডস অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের দরকার হয়। এক্সাম্পল, শি রিডস আ বুক, সে একটা বই পড়ে। কি পড়ে না বই, ঠিক আছে। রিডসটা এখানে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বে কি হয়? কোনো অবজেক্টের দরকার হয় না, ঠিক আছে, ওর কাউকে দরকার হয় না। ডাজ নট নিড অ্যান অবজেক্ট, কোনো অবজেক্টের দরকার নেই। হি স্লিপস, সে ঘুমায়। কি ঘুমায় আমরা বলতে পারি? পারি না, তাই না? সে ঘুমায়। স্লিপসটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? এইবার কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, ইম্পর্টেন্ট নোটস। কিছু ভার্ব আছে যেটা ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে, হ্যাঁ, সেটা তোমাদের সেন্টেন্স দেখে বুঝতে হবে। হি রানস আ কোম্পানি, মানে সে একটা কোম্পানি চালায়, সে একটা কোম্পানির মালিক, সে একটা কোম্পানির ওনার। সে কোম্পানিটাকে চালায়। তাহলে আমি যদি এখানে কি চালাই প্রশ্ন করি, প্রথমত আমাকে ভার্ব খুঁজতে গেলে কি প্রশ্ন করতে হবে? যে কি করে, কি করেও না চালাই, তাই না? চালানোটা তো একটা কাজ, চালাই। কি চালায় না একটা কোম্পানি। তাহলে এখানে আমরা অবজেক্ট পেলাম। কি চালাই প্রশ্ন করলে আমরা কি উত্তর পাচ্ছি? আ কোম্পানি, তাই না? তাহলে অবজেক্ট কি আমাদের? অবজেক্ট হচ্ছে আ কোম্পানি। তাহলে এটাতে অবজেক্ট আছে। যদি ভার্বের সাথে অবজেক্ট থাকে তাহলে সেটা কি ভার্ব হয়? ট্রানজিটিভ ভার্ব, তাই না? হি রানস ফাস্ট, সে জোরে দৌড়ায়। সে কি করে না দৌড়ায়। হ্যাঁ, কি দৌড়ায় হবে? কি দৌড়ায় আমরা বলতে পারি? পারি না। তাহলে এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ। দেখো ভার্ব কিন্তু আমাদের দুটোই রানস, তাই না? প্রথমেও রানস আছে, দ্বিতীয়টাতেও রানস আছে, কিন্তু প্রথমেরটা আমাদের ট্রানজিটিভ হয়ে গেল, সেকেন্ডেরটা হলে হচ্ছে ইনট্রানজিটিভ। বোঝা যাচ্ছে তো কেন হচ্ছে? বুঝতে পারছো তো, তাই তো? যদি কোথাও কোনো কনফিউশন, কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা ক্লিয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে, কোনোভাবে জানিয়ে, জিজ্ঞেস করে, বা তোমাদের টিচারদের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না তাহলে। এখানে দেখো দুটো ভার্বই কিন্তু আমাদের সেম, দুটোই আমাদের রানস, হ্যাঁ, কিন্তু একটা যেটাতে আমাদের অবজেক্ট আছে সেটা হলো হচ্ছে ট্রানজিটিভ, যেটাতে অবজেক্ট নেই সেটা হলো ইনট্রানজিটিভ। আর একটা এক্সাম্পল দেখে নি। আই স্টপড দ্য কার, আমি থামালাম গাড়িটা। আমি কি করলাম না থামালাম। তাহলে এখানে ভার্ব কোনটা হবে? স্টপটা হচ্ছে আমাদের ভার্ব। কি থামালাম না দ্য কার, গাড়িটা থামালাম। তাহলে অবজেক্ট কোনটা আমাদের? অবজেক্ট হচ্ছে দ্য কার, তাই তো? দ্য কারটা অবজেক্ট। তাহলে কোনো ভার্বের সাথে যদি অবজেক্ট থাকে তখন সেটা কি হয়? সেটা কোন ভার্ব হয়? ট্রানজিটিভ ভার্ব, তাই না? তারপর কি আছে? দ্য কার স্টপ, দ্য কার স্টপ,
গাড়িটা দাঁড়ালো, গাড়িটাকে কিছু দাঁড় করালো, গাড়িটা দাঁড়ালো, তাই না? দ্য কার স্টপ, গাড়িটা কি করলো না দাঁড়ালো। এটা একটা কাজ দাঁড়ানোটা, তাই না? তাহলে স্টপটা হচ্ছে আমাদের ভার্ব। কি দাঁড়ানো আমি বলতে পারবো? গাড়িটা কি দাঁড়ালো আমি এরকম বলতে পারবো? পারবো না, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? যদি অবজেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এইবার আমরা একটা ছোট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। হ্যাঁ, দেখি তোমরা কতটা বুঝতে পারলে। করি, দেখো হেভি মজার এটা। ফার্স্ট টাইম, একদম প্রথম কোয়েশ্চেন আমাদের, দেখি কি বলেছে। শি রানস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়। এখানে আমাদের ভার্ব কোনটা হবে তোমরা বলো। এখানে আমাদের ভার্বটা খুঁজতে হবে। হ্যাঁ, কোনটা আমাদের ভার্ব বলো তো? শি মানে কি? শি মানে তো সে, এটা কি আমাদের ভার্ব হবে? হবে না। প্রতিদিনটা কি ভার্ব হবে? প্রতিদিনটা কি কোনো কাজ বোঝাচ্ছে? প্রতিদিন সকালে হবে না। দৌড়ানোটা কি কোনো কাজ? হ্যাঁ, দৌড়ানো কাজ তো, অবশ্যই কাজ, তাই না? তাহলে রানসটা হচ্ছে আমাদের ভার্ব। দেখি, কারেক্ট, 100 স্কোর পেয়েছি আমরা। দেখি সেকেন্ড কোয়েশ্চেন কি। দে প্লে সকার এভরি ডে, তারা প্রতিদিন সকার খেলে। এখানে কাজ কোনটা বলো? সকার হচ্ছে ফুটবলের মতো, হ্যাঁ। আচ্ছা, কোনটা বলো তাহলে এখানে ভার্ব আমাদের? বলো, প্লেটা, তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট। প্লে মানে খেলা করা, ওটা একটা কাজ, ওটা আমাদের ভার্ব। প্লেটা হচ্ছে আমাদের ভার্ব। দেখি থার্ড কোয়েশ্চেন। হি ইটস ডিনার হিয়ার, এখানে বলো আমাদের ভার্ব কোনটা, কাজ করা কোনটা? বলো তোমরা, বলো তোমরা বলো। খাওয়াটা একটা কাজ তো, তাই না? অবশ্যই খাওয়াটা একটা কাজ, তাহলে ইটসটা হবে। অ্যাবসলিউটলি কারেক্ট, এই যে একদম সঠিক উত্তর। কোয়েশ্চেন 4 দেখি। আই সুইম ফাস্টার দ্যান হেম, আমি তার থেকে জোরে সাঁতার কাটতে পারি। আমি তার থেকে জোরে সাঁতার কাটি। হুম, তাহলে এখানে কোনটা কাজ? আমিটা কাজ? আমি কি একটা কাজ নাকি? তাই তারটা একটা কাজ, সাঁতার কাটা একটা কাজ। সাঁতার কাটা একটা কাজ হতে পারে, তাই না? ফাস্ট মানে কি দ্রুত, দ্রুত একটা কাজ না? দ্রুত তো একটা টাইপ, সে কেমন সাঁতার কাটে না দ্রুত সাঁতার কাটে। এটা কি? এটা আমাদের কোন পার্টস অফ স্পিচ বলো তো? আগের দিনের পড়া একটু মনে করিয়ে নি। ফার্স্টটা কোন কোন পার্টস অফ স্পিচ? ফার্স্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? কেমন ভাবে সাঁতার কাটে না দ্রুত, দ্রুত সাঁতার কাটে। আর সাঁতার কাটাটা হচ্ছে আমাদের একটা কাজ, তাই তো? তাহলে এইটা আমাদের ভার্ব। ভেরি গুড। দেখি কোয়েশ্চেন নাম্বার 5। উই ফিনিশড আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ শেষ করলাম। এটা একটু গুলিয়ে যেতে পারে, কারণ এই সেন্টেন্সের মধ্যেই কাজ ওয়ার্ডটা রয়েছে, তাই না? তো তোমাদের মনে হতে পারে যে ওয়ার্ডটা হয়তো আমাদের ভার্ব, কিন্তু একটু ভেবে দেখো, আমরা কাজ, আমরা আমাদের কাজ শেষ করেছি। কি করেছি না শেষ, কি শেষ করেছি না কাজ। তাহলে এখানে আমাদের ভার্ব কি হবে, অ্যাকশন কোনটা হবে বলো? অ্যাকশন ওয়ার্ড কোনটা হবে আমাদের? ফিনিশটা, শেষ করাটা একটা কাজ। কি শেষ করেছি না কাজ শেষ করেছি। বোঝা গেল? তাহলে ফিনিশটা হচ্ছে আমাদের ভার্ব হবে। ঠিক আছে, এই যে একদম ঠিক, আমরা আমাদের কাজ শেষ করেছি। কাজটা এখানে একটা নাউনের মতো। যা যদি বলি ধরো আমার কাজটা ছিল বই পড়া, আমি বই পড়া শেষ করেছি, তাই না? বা আমার কাজ ছিল হচ্ছে, কিছু একটা কাজ ছিল, সেটা আমি শেষ করেছি। তাহলে কি করেছি না শেষ করেছি। হ্যাঁ, which verb is transitive, এইখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে ট্রানজিটিভ ভার্ব কোনটা তোমরা বলো, আমি বলবো না। ট্রানজিটিভ ভার্ব কি পড়ালাম? কোনটা হয় ট্রানজিটিভ ভার্ব? যেটাতে অবজেক্ট থাকে না যেটাতে অবজেক্ট থাকে না? বলো, যেটাতে অবজেক্ট থাকে, তাই না? তাহলে এর মধ্যে কোন সেন্টেন্সটাই আমার অবজেক্ট আছে বলো তোমরা? শি কিকড দ্য বল, সে বলটাতে লাথি মারলো, ঠিক আছে, বা বলটাকে কিক করলো। তাহলে সে কি করলো না কিক করলো। কি কিক করলো না বলটা। তাহলে এখানে আমাদের অবজেক্ট আছে না নেই? আছে। আর বাকি সেন্টেন্স গুলো দেখে নি, সেগুলো তো অবজেক্ট আছে না নেই? হি স্লিপস, বার্ডস ফ্লাই, রেন ফলস, রেন ফলস মানে বৃষ্টি পড়ে,
বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। হি স্লিপস মানে সে ঘুমায়। এগুলো একটাও আমাদের, তিনটের মধ্যে একটাও আমাদের ট্রানজিটিভ নয়। সবগুলো কি আমাদের, সবগুলো দেখো কোনোটাতে কিন্তু অবজেক্ট নেই, তাহলে সবগুলো হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কোনটা হবে তাহলে? শি কিকড দ্য বল। দেখি, একদম কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন এবার আমাদের খুঁজতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। বলো কোনটা? শি রিডস আ বুক। ইনট্রানজিটিভে কি হয়? অবজেক্ট থাকে না, তাই তো? শি রিডস আ বুক, সে কি করে না পড়ে। মেন ভার্ব কি আমাদের? রিডস, তাই তো? কি পড়ে না একটা বই। অবজেক্ট আছে না নেই? আছে, তাই না? তাহলে এটা কি ইনট্রানজিটিভ হবে? হবে না। দ্য ডগ বার্কস, কুকুরটা চিৎকার করে। কুকুরটা কি করে না চিৎকার। কি চিৎকার করে আমরা প্রশ্ন করতে পারছি? পারছি না, তাই না? তাহলে এখানে অবজেক্ট আছে না নেই বলো? অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে সেটা কি ভার্ব হয়? ইনট্রানজিটিভ, তাই না? দেখি ঠিক হলো না ভুল হলো? একদম ঠিক। বাকি অপশন দুটোও কিন্তু ট্রানজিটিভেরই ছিল, তাই না? ওই একটাই ছিল যেটাতে অবজেক্ট ছিল না। আচ্ছা, এখানে দেখি দ্য সান রাইজেস। ট্রানজিটিভে কি হয়? অবজেক্ট থাকে। সূর্য ওঠে। দ্য সান রাইজেস মানে সূর্য ওঠে। সূর্য কি করে না ওঠে। ওঠে কি, এরকম প্রশ্ন করলে কি আমরা আলাদা কিছু পাচ্ছি? না, তাই না? তাহলে এটাতে কোনো অবজেক্ট নেই, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব হবে না, এটা ইনট্রানজিটিভ। শি পেইন্টস বিউটিফুল পিকচার্স, সে খুব সুন্দর ছবি আঁকে। সে কি করে না আঁকে। কি আঁকে না সুন্দর ছবি আঁকে। তাহলে এখানে অবজেক্ট আছে না নেই? আছে, তাই না? তাহলে এটা আমাদের কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। বাকিগুলো দেখো, লিভস ফল, স্টার্স টুইঙ্কল। স্টার্স টুইঙ্কল মানে তারারা জল জল করে। গাছের পাতা পড়ে, এখানে কি কোনো অবজেক্ট আছে? নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। দেখি ঠিক হলো না ভুল হলো? একদম ঠিক হয়েছে। দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে। উইচ সেন্টেন্স হ্যাজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কোনটাই বলো? হি প্লেস দ্য গিটার, সে গিটার বাজায়। সে কি করে না বাজায়। কি বাজায় না গিটার। তাহলে অবজেক্ট আছে না নেই? আছে অবজেক্ট, তাই না? তাহলে এটা কি ইনট্রানজিটিভ হবে? না। অবজেক্ট থাকলে কি হয়? ট্রানজিটিভ। দ্য ক্যাট স্লিপস, বিড়ালটা ঘুমায়। বিড়ালটা কি করে না ঘুমায়। কি ঘুমায় বলতে পারি? পারি না। তাহলে এটা হবে হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, কারণ অবজেক্ট নেই তো। আচ্ছা, এখানে দেখো, শি বেকস কুকিজ। বেক করা মানে হচ্ছে রান্না করার মতোই, হ্যাঁ? সে কুকি রান্না করছে, কুকি তৈরি করছে। তাহলে সে কি করছে না তৈরি করছে। কি তৈরি করছে না কুকিজ। তাহলে এখানে দেখো আমাদের অবজেক্ট রয়েছে, তাহলে এটাও আমাদের ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল। দে ড্রাইভ কার্স, তারা কি করে না ড্রাইভ করে। কি ড্রাইভ করে না গাড়ি ড্রাইভ করে। এটাতেও অবজেক্ট রয়েছে, এটাও তাহলে কিসের এক্সাম্পল? ট্রানজিটিভের, তাই না? ভেরি গুড। তাহলে ইনট্রানজিটিভের এক্সাম্পল কোনটা হবে বলো চট করে? কোনটা? অপশন বি, ভেরি গুড, একদম ঠিক। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন কি আসে। এর মধ্যে থেকে ট্রানজিটিভ ভার্বটাকে খুঁজে বের করতে হবে। দ্য উইন্ড ব্লোজ মানে হাওয়া বইছে। হাওয়া কি করছে না বইছে। তাহলে ব্লোজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ফিশ সুইম, মাছেরা কি করে সাঁতার কাটে। সুইমটা আমাদের মেইন ভার্ব। চিলড্রেন লাফ, বাচ্চারা হাসে। লাফটা আমাদের মেইন ভার্ব। শি ইটস অ্যান অ্যাপেল, সে খায় একটা আপেল। সে একটা আপেল খায়। তাহলে সে কি করে না খায়। কি খায়? একটা আপেল। অ্যাপেল বা একটা আপেল, তাই না? তাহলে এখানে আমাদের অবজেক্ট আছে না নেই? এই সেন্টেন্সটায় আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে তো আমাদের ট্রানজিটিভ ভার্ব হয়, তাই না? কারেক্ট আনসার, টোটাল 100। এবার দেখি কোয়েশ্চেন 11। আবার ইনট্রানজিটিভ খুঁজে বের করতে হবে। ইনট্রানজিটিভে কি থাকে? অবজেক্ট থাকে না। শি সিংস আ সং, সে একটা গান করে। সে কি করে না গান। কি গান না একটা গান। হুম। দ্য বেবি ক্রাইস, বাচ্চাটা কাঁদে। বাচ্চাটা কি করে না কাঁদে। কি কাঁদে আছে এরপরে? মানে আর কোনো কোয়েশ্চেন পাবো আমি ক্রাইস দিয়ে? পাচ্ছি না, তাই না? তাহলে এটাতে অবজেক্ট আছে না নেই? নেই অবজেক্ট।
তাহলে এটা আমাদের কি হবে, ইনট্রানজিটিভ। বাকিগুলো দেখে নি। হি ফিক্সেস দ্য কার, সে সে গাড়ি ঠিক করে। সে কি করে না ঠিক করে, কি ঠিক করে, গাড়ি। দে ওয়াচ টিভি অ্যাট দিস টাইম, দে তারা কি করে, তারা দেখে, কি দেখে না এই সময় টিভি। তাহলে এখানেও অবজেক্ট আছে, এখানেও অবজেক্ট আছে, এখানেও অবজেক্ট আছে। অবজেক্ট নেই কোনটাতে, দ্য বেবি ক্রাইস। তাহলে ইনট্রানজিটিভ হচ্ছে আমাদের এইটা হবে। ভেরি গুড। তারপর দেখেন, তারপর বলেছে ট্রানজিটিভ। ট্রানজিটিভে কি থাকে, অবজেক্ট থাকে। নদী বয়, কি করে না বয়, অবজেক্ট আছে নেই। বার্ড চির্প, অবজেক্ট আছে। চির্প মানে হচ্ছে পাখিদের ডাক, পাখিদের ডাকটাকে চির্প বলে, হ্যাঁ, চির্পিং সাউন্ড। ওয়েভস ক্র্যাশ, মানে ঢেউ বইছে, ঢেউ কি করছে না বয়, ঢেউ কি করে না বয়। তাহলে এই তিনটের একটাতেও, এ সি ডি, একটাতেও অবজেক্ট আছে নেই। আর ট্রানজিটিভ ভার্বে কি হবে, অবজেক্ট থাকবে। শি হোল্ডস আ ব্লু পেন, সে একটা ব্লু পেন ধরে আছে। সে কি করেছে না ধরে আছে, কি ধরে আছে না একটা নীল পেন। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল। ভেরি গুড। তাহলে দেখি এবার, 12টার মধ্যে আমাদের কিন্তু 12টা কোয়েশ্চেনই হয়ে গেছে। আমাদের একদম গেম কমপ্লিট। স্কোর আমাদের দেখো 1200, কারণ আমরা সব ঠিক উত্তর দিয়েছি। দেখে নি একবার আনসার গুলো। দেখো সবগুলোতে কিন্তু টিক মার্ক রয়েছে, তাই না? তাহলে সব আনসার আমরা ঠিক দিয়েছি, সব আনসার তোমরা একদম ঠিক দিয়েছো। আচ্ছা, কোথাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে। আশা করি মোটামুটি বোঝা গেল আমি কি বলতে চেয়েছি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বটা। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাস করার জন্য। আর বাড়ি গিয়ে একটুখানি পড়ে নেবে, হ্যাঁ, তাহলেই সব একদম মাথায় থেকে যাবে। আজকের ক্লাস তাহলে এইটুকুনি, আবার পরের দিন দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।